ভাই এই আজব চাকাওয়ালা সাইকেলে উঠলে মনে হইব ডাইরেক্ট দোতলা বাড়ির ছাদ থেকে লাভ দিছেন। হাড়গোড় আস্ত রাখার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওই আমলের পাবলিক এই মরণ ফাঁদে উঠার জন্য হুড়াহুড়ি করত। মানে কাত হয়ে পড়ার মধ্যেও একটা আলাদা ভাবা ছিল আর কি। সাইকেলের 14 গোষ্ঠীর কথা যদি ধরেন, আগে ছিল স্রেফ একটা লাঠি আর 2টা চাকা, মানে জান আছে কিন্তু জানের নিরাপত্তা নাই এমন এক সাওয়ারি। প্যাডেল ছিল একদম সামনের চাকার লগে কড়া কইরা ঝালাই দেওয়া। আপনার পা যত জোরে ঘুরবে সাইকেলও তত জোরে দৌড়াবে, মানে জান শেষ হয়ে যাইব কিন্তু স্পিড উঠবো না। ইঞ্জিনিয়াররা তখন এক বুদ্ধি বাইর করলো, পা যেহেতু দ্রুত চলে না, তাই সামনের চাকাটারে একেবারে দানব বানাইয়া দাও। চাকা যত বড়, এক প্যাডেলে সাইকেল তত বেশি রাস্তা কভার করবে। এটাই হলো সেই কুখ্যাত হাই হুইলার। কিন্তু উঁচুতে উঠলে পড়ার ডর তো আছেই। রাস্তায় একটু খোয়া বা গর্ত পাইলে বডি শিফট হইয়া ডাইরেক্ট মুখ থুবড়াইয়া মাটি কামড়াইতে হবে। আগে লাগে তলপেটে খতরনাক চোট, তারপর কপাল ফাটানি। কি এক আজব কারবার। এই গুতা থেকে বাঁচতে পাবলিক তখন গার্ড বা প্রোটেক্টর আবিষ্কার করে ফেললো। মান সম্মান আর বংশ রক্ষার এক জ্যান্ত সিস্টেম ভাই। শেষমেশ আসলো আসল টেকনোলজি, গিয়ার, যা সাইকেলের দুনিয়াটারে পুরাই উলট পালট করে দিল। কিন্তু এখানেও এক ফাউল কাহিনী আছে। 2টা গিয়ার যখন কামড়াকামড়ি করে ঘুরে, তখন সাইকেল আর যায় উল্টা দিকে। আপনি প্যাডেল মারবেন সামনে আর সাইকেল যাবে পিছনের দিকে, পুরাই রিভার্স গিয়ার মামা। এরপর আসলো আসল ওস্তাদ, চেইন সিস্টেম। এটা 2টা গিয়ারে এমন ভাবে কানেক্ট করলো যে প্যাডেল যেদিকে সাইকেলও সেদিকে। পায়ের জোরকে একেবারে রকেট গতিতে কনভার্ট করে দিল। এটাই হলো আজকের আধুনিক সাইকেলের আসল মজেজা।